আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার 41 নং আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা বাকারার 42 নং আয়াত থেকে। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের পর্ব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হক بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা বললেন। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে। আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। ওয়ালা তালবিসুল, ওয়ালা লামে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা তালবিসুল, তালাম জবর তাল, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এখানে জবরওয়ালা তাটি জজমওয়ালা লামকে একবার ধরবে। তালবিসুল, এখানে পেশওয়ালা সিনটি জজমওয়ালা লামকে একবার ধরবে। ওয়ালা তালবিসুল হক, হক অফ জবর হক। প্রিয় দর্শক, কফের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হক, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি, বিল বাতিলি ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق، وتكتموا الحق وأنتم تعلمون। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ওয়া আনতুম তা'লামুন, তা আইন জবর তা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তা'লামুন, মু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এভাবে পড়ব, ওয়া আনতুম তা'লামুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وأقيموا সলাতা, লামের উপরে খারা জবর আছে, তাই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাতা
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا একালিপ্টন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদর হরফ ডান দিকের হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা আইনটি জজমওয়ালা ওয়ার সাথে ঠোঁট গোল করে একালিপ্টনে পড়ব। ওয়ারকাউ মা'আর রাকিঈন। মা'আর রর উপরে খারা জবর আছে, তাই র হরফকে একালিপ্টনে পড়ব। মা'আর রাকিঈন মা'আর রাকিঈন واركعوا مع الراكعين। সম্পূর্ণ আয়াত একসাথে বলছি, দেখুন। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر أتأمرون الناس بالبر وتنسون তাং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ওয়াতানসাউনা আনফুসাকুম, আং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। وتنسون أنفسكم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب وأنتم تتلون وأنتم تتلون الكتاب। বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। وأنتم تتلون الكتاب। প্রিয় দর্শক দেখুন, এখান থেকে বলছি أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا। লামে একালিপ্টন, জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ ডান দিকের হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয়। আফালা তাকিলুন, তাকিলুন, লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আফালা তাকিলুন أفلا تعقلون واستعينوا بالصبر বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সদ বা জবর সবে
বিসসাবরি ওয়াসসালাহ। গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। লা এখানে 3 আলিফ টেনে তাকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াসসালাহ ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল ইল্লা লামে এক আলিফ টান, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা লামটি খালি আলিফের সাথে এক আলিফ টানি পড়ব। ইল্লা আলাল খাশিঈন। এই এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। খ এখানে এক আলিফ টান, দেখুন খর উপরে খাড়া জবর আছে। খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 42 নং আয়াত থেকে 45 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আজকে আমরা এই 45 নং আয়াত পর্যন্তই শিখব। তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমি প্রথমে যেইভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দ বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আতা'মুরুনা الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله العظيم।